সিনেমায় কিছু গ্যাংস্টারের চরিত্র থাকে, মাঝে মধ্যে যারা প্রধান চরিত্রকেও ছাপিয়ে যায়। দর্শক বোঝে সে হয়তো খারাপ, তারপরও সেই খারাপ চরিত্রের মধ্যেই মানুষ নিজেকে কল্পনা করতে ভালোবাসে। বাস্তব জীবনেও হয়তো গ্যাংস্টার হয়ে ওঠা সম্ভব হয় না, কিন্তু সার্জিও রামোস এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন। সার্জিও রামোস এমন এক চরিত্র যাকে গ্যাংস্টার বললে ভুল হবে, আবার না বললেও বোধহয় ভুল হবে। ভক্তদের কথা বাদ দিলাম, রাইভালদের একটা বিশাল অংশ যারা রামোসকে ফুটবলের ব্যাড বয় হিসেবে চিন্তা করে, তারাও সম্ভবত মনে মনে গ্যাংস্টার খ্যাত ব্যাড বয় চরিত্রটাকেই ভালোবাসে। প্যাশনেট শব্দের বৃহত্তর কিছু মিনিং আছে। ফুটবলে প্যাশনেট বললে যে দুজন ফুটবলারের নাম সবার আগে মাথায় আসে, তার একজন ক্রিশ্চিয়ানো রোনালদো আর একজন সার্জিও রামোস। সার্জিও রামোস আপাতমস্তক একজন প্যাশনেট প্লেয়ার, যার শিরায় উপশিরায় ফুটবলের সাথে আবেগের একটা কানেকশন আছে। 115x74 গজের ফুটবল মাঠ তার কাছে নিছক একটা বাগানের মতো। বাগানের যে অংশে ইচ্ছে সেখানেই তিনি ফুল ফুটাতে পারেন। কোনো সীমানা, কোনো নিয়ম কিংবা কোনো নির্দেশ তাকে কোথাও আটকে রাখতে পারে না। তিনি ডিফেন্স থেকে গোল প্রতিহত করেন, তিনি আবার স্ট্রাইকার হয়ে গোল করে আসেন। দলের প্রয়োজনে অন্যরা যেখানে বড়জোর ট্যাকেল করে, সার্জিও রামোস সেখানে খুন করেন, অথচ এই খুনটা মনে হয় শিল্পের মতো।